আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে চিজ পনির টিক্কা শেয়ার করব। আর চিজ পনির টিক্কা করার জন্য আমি যে পরিমাণ পনির নিয়েছি ঠিক তার হাফ আমি চিজ নিয়েছি। আর আমি এটাকে খুব মানে সরু সরু করে অর্থাৎ মিহি করে আমি গ্রেট করব। তা সেই জন্য আমি এটাকে একদম মিহি সাইডটা সরু সাইডটি নিয়েছি, যেটা গ্রেট করার জন্য। আর পনিরটা গ্রেট করে নেবার পর আমি চিজটা দেখুন ঠিক হাফ পরিমাণ চিজ নিয়েছি, পনিরের ঠিক হাফ পরিমাণ। আর চিজটাকেও আমি এর মধ্যে গ্রেট করে নিচ্ছি। তা এইভাবে পুরো চিজটাই আমি গ্রেট করে নেব। গ্রেট করে নেবার পর এগুলোকে আমি এর মধ্যে আমি কিছু উপকরণ কুচি দিয়ে দেবো। সেটা হচ্ছে ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল আছে, সেই জন্য আমি 3-4টে দিয়েছি। আপনারা পারলে আর একটু বাড়িয়েও দিতে পারেন, আবার কমিয়েও দিতে পারেন। আর একটা পেঁয়াজকেও আমি একদম সরু সরু করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এখানে আদা রসুনের পেস্ট যদি না থাকে তাহলে কিন্তু জিঞ্জার পাউডার বা গার্লিক পাউডার দিলেও হবে। এবার সবগুলোকে আমি মাখিয়ে নেব। মাখিয়ে একটা পনিরের এর ডো বানিয়ে নিলাম। এবার এই ডোটা থেকে আমি একটু একটু পোর্শন তুলে নিয়ে আমি টিকিয়ার শেপ দিয়ে দেবো। এখানে আমি আমার গোল গোল করে টিকিয়ার শেপ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিলেই হবে। তো এখানে আমি দেখুন ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এই ব্রেড ক্রাম্বসের চারপাশে আমি এই টিকিয়াগুলো আপাতত রেখে দিচ্ছি। এইবারে এইগুলোর সঙ্গে আমি ব্রেড ক্রাম্বসের একটা কোট করে নেব। দেখুন পনিরগুলোকে আমি বারবার এপাশ ওপাশ করে ভালো করে মোটা করে একটা কোট করে নিচ্ছি ব্রেড ক্রাম্বসের মধ্যে। এইভাবেই কিন্তু কোট করে নিতে হবে। এবার যদি মনে করেন হাতে একটু পানি লাগিয়ে নেবেন বা হাতে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু কোটটা কিন্তু আরও ভালো হবে। পনিরের টিকিয়াগুলো যখন শেপ দেবেন তখন যদি হাতে একটু পানি বা তেল লাগিয়ে নেন, তাহলে কোটটা কিন্তু আরও মোটা করে ক্রাম্বসের কোটটা হবে। এইভাবে আমি সব পনিরের টিকিয়াগুলোকে আমি ব্রেড ক্রাম্বসের কোট করে নিলাম। এবার আমি এগুলোকে ফ্রাই করে নেব। আর ফ্রাই করার জন্য এখানে আমি ভেজিটেবল অয়েল নিয়েছি এবং একটা প্যানের মধ্যে দিয়ে আমি গ্যাসটাকে অন করে দিয়েছি, আর এতে একটু আমি ঘি দিয়ে দিলাম। আপনারা যদি পারেন তো এখানে বাটার দিলেও হবে, কারণ এই পনিরের এই টিকিয়াতে এই ঘি বা বাটারের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হবে। এটা আপনি ডুবো তেলেও ভাজা করতে পারেন, এরকম অল্প তেলেও ভাজা করতে পারেন। লো টু মিডিয়াম ফ্লেমে আমি বোথ সাইড ভাজা করে নেব। এবং পনির কিন্তু ভাজা করতে, টিকাগুলো ভাজা করতে কিন্তু বেশি টাইম লাগে না, আর বেশি হাই ফ্লেমও লাগে না। তাই যেহেতু ব্রেড ক্রাম্বস দেওয়া হয়েছে সেই জন্য উপরটা যতটাই ক্রিস্পি হবে আর ভেতরটা ততটাই জুসি হবে এবং কালারও খুব সুন্দর হবে। তা দেখুন আমি এইভাবে কিন্তু বোথ সাইডটা ভাজা করে নিলাম। এবার আমি এটাকে প্লেট করে নেবো ভাজা হয়ে যাওয়ার পর। তা ভাজা হয়ে গেছে, আমি এটা প্লেটে সার্ভ করে নিয়েছি। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কতটা জুসি হয়েছে। তা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ট্রাই করবেন, বানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।